ব্রেকের প্রবলেম আমার সবসময় লেগে থাকে। একজন স্ট্যান্ডার্ড হিসেবে আমার সাইকেলের যতগুলো পার্টস আছে সবগুলো পার্টস নিয়ে আমি যতটা প্যারা না খাই, সবচেয়ে বেশি আমি প্যারা খাই আমার এই ব্রেকগুলো নিয়ে। অ্যাজ স্ট্যান্ডার্ড হিসেবে আমার ব্রেকের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি সাইকেল চালিয়ে কোনো মজাই পাই না, প্লাস প্র্যাকটিস তো করতেই পারি না। আপনারা যারা স্ট্যান্ড করেন আপনারা তো জানেনই যে সাইকেলের প্রবলেম থাকলে একজন স্ট্যান্ডার্ডের কতটা প্যারা খাওয়া লাগে। এখন যদি আমি আমার ব্রেকের কথা বলি, বাসায় আমি ব্রেকটা খুলেছিলাম, ভিতর থেকে এরকম পরিমাণে ময়লা বের হয়েছে, এগুলো আমি পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আমি আর প্রেশার আনতে পারছিলাম না, এরপরে চলে আসলাম সাইকেলের শপে। গাইস, একটা মজার বিষয় হলো আমি সাইকেলটা চালিয়ে এসেছিলাম, মানে সাইকেলে ছিল না কোনো ব্রেক, এন্ড ব্রেক ছাড়া যে সাইকেল চালানোর কতটা ভেজাল এটা আমি চালানোর পরে বুঝতে পেরেছি। ভাই, যে লেভেলের মানুষ সাইড তো দিতে চায় না, হরেনও নাই, আর ব্রেলও নাই, ব্রেকও নাই। যাই হোক, কিছু কারণে চলে আসলাম শপে সাইকেলের ব্রেকটা সার্ভিসিং করানোর জন্য। এন্ড গাইস, শপে আসার সাথে সাথে মাহবুব আমাকে কিছু বয়ান দিয়ে দিল, কারণ চুল পাকনামি করে ব্রেক দুটোর অবস্থা খুবই খারাপ বানিয়ে ফেলেছে। এন্ড এখন নিয়ে চলে আসলো সার্ফ এক্সেল, এটা দিয়ে এগুলো এখন মেরিনেট করে রেখে দেওয়া হবে 30 মিনিট। তো গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন ব্রেকগুলো এখানে 30 মিনিটের মতো চুবিয়ে রাখা হয়েছে সাবান পানির ভেতরে। এন্ড এখন আমি চলে যাবো আবার বাসায়। আমি বাসায় দুটো নাট ভুলে রেখে চলে আসছিলাম, তো যার কারণে আবার চলে গেলাম বাসায়। মাহবুব ভাই সাইকেলটা নিয়ে গেছিলাম, এটা ভাই পুরাই পাংখা, এটা যে লেভেলের স্পিড রে ভাই, 20 মিনিটও লাগে না। বাসায় গিয়ে আবার ঘুরে চলে আসলাম, ব্রেকের নাটগুলো নিয়ে আসলাম। আসার পর দেখি আমার ব্রেকের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল বিল করা হচ্ছে, এর আগে আরো অনেক কাজ করা হচ্ছে যেটা আমি মিস করে ফেলেছি গিয়েছিলাম বাসায়, যার কারণে এখানে শুধু ওয়াল বিল করা হচ্ছে এরকমটা না, নতুন নতুন প্যাডও লাগিয়েছে এবং আরো অনেক কাজ করাইছে, এবং সাইকেলে আরো অনেক কাজ করাইছে যেগুলো আমি বাসায় করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমার সাইকেল ছিল পুরাই ব্রাজিলিয়ানদের মতো, এন্ড এখন আবার বাংলাদেশে ফিরে আসলাম। গাইস, আমি এমনি বলি না যে আমার ব্রেকের প্রবলেম সবসময় লেগে থাকে। আমার পিছনে ব্রেকটা এখান থেকে ভেঙে গেছে, যার কারণে এখানে আবার জোড়া তেল দিয়ে চালাচ্ছি। কিছুই করে না গাইস, কপালে আর কি ব্রেকের কুফা লাগে থাকে, তো যার কারণে একটা প্রবলেম দেখা দেয় আমার ব্রেকের। এন্ড গাইস, আমার শিফটের যে নিচে একটা নাট থাকে, ওই নাটটাও দেখি নাই, এই নাটটাও লাগানো লাগবে একটা। এখানে একটা বেস সাইজের নাট যেটা আমি লাগাতে পারতেছিলাম, তারপর একটা কাস্টমাইজ করে লাগিয়ে ফেললাম। কিছুই করার নাই গাইস, সব এই জোড়া তেল দিয়ে চলছে। এন্ড গাইস, এরপরে আমার চাক্কাগুলো কিছু কাজ করালাম, কাজ করানোর পর আমার সাইকেলটা একদম ওকে হয়ে গেল। তো এই ছিল সাইকেলের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার মতো প্যারা কে এখানে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা স্টান্ট করেন অবশ্যই সেফটি গার্ড মেনে করে স্টান্ট করবেন। আল্লাহ হাফেজ গাইস।